কারণ মমতা চোর। সেদিনও বলেছিলাম মমতা চোর, ওর গোটা পরিবার চোর, ওর গোটা দলটা চোর। আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে মমতা চোর, ওর গোটা দলটা চোর। যারা ভোট দিয়েছিলেন তারা এবার ভাবুন, বিচার করুন। আজকে মানুষের কাছে চিত্রটা পরিষ্কার হচ্ছে। আমরা ভোটের আগে সর্বত্র এই কথাটা বলে এসেছি যে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে আপনারা ভোট দিচ্ছেন, আজ না হয় কাল এরা বিজেপিতে যাবে। মানুষ সেদিন আমাদের কথা মানেননি। বিজেপি আরএসএস দলের জন্ম দিয়েছিল, জন্ম লগ্নে শর্তটা লেখা ছিল, যেদিন পশ্চিমবাংলায় বিজেপি নিজের জোরে আসবে সেদিন মমতাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। আজকে তো নির্বাচনের পর থেকে তো দেখা গেল 24 ঘন্টা কাটতে না কাটতে গোটা দলটা উঠে গেছে। কালকে ওদের জোড়া ফুলটাও ফ্রিজ হয়ে যাবে, আর থাকবে না। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বামপন্থা এতটা ছিল যে মানুষ যেত না, বিজেপি এখানে জায়গা পাচ্ছিল না, ওরা একটা জায়গার দরকার ছিল। বিজেপির আরএসএস এর দুর্গা জায়গাটা বানিয়ে দিয়েছে। 20 জন, মমতার সাথে কেউই নেই ওর ভাইপোটা ছাড়া। তা ভাইপোটা চোর, এমনিই জেলে যাবে দুদিনের মধ্যে। সেদিনকে লোকে বাবা দিদি করে নিল। দিদি কি করলো? 27 লাখ লোকের নাম ঝুলিয়ে দিল। খোঁজ নাও সাকরাইল বিধানসভায়, খোঁজ নাও ডোমজুর বিধানসভায়, খোঁজ নাও পাঁচলা বিধানসভায়। আপনাকে বিশ্বাস করেনি, মুসলমানকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এখন এনডিএর সঙ্গে জুটে গেল। বলবে দেখুন, ওনাদের রাজনৈতিক চরিত্র এটা। আমি কথা বলার পক্ষপাতী নই যে হাওড়ার মানুষ আমাদের প্রতি ভরসা রাখেননি। 2024 সালেও আমরা এখান থেকে 1,55,000-এর মতন ভোট আমরা পেয়েছিলাম। তো মানুষ ভরসা রাখেননি, বিশ্বাস রাখেননি, কথা বলা তো ভুল। 1,55,000 মানুষ তখনও ভোট দিয়েছিলেন। এবারের বিধানসভা ভোট হয়েছে, আপনি যদি দেখেন এই হাওড়া লোকসভা কেন্দ্রের বিধানসভাগুলিতে বামপন্থীরাও ভোট পেয়েছেন। ফলে যে মানুষ আমাদের সমর্থন দিলেন তারা বিশ্বাস রেখেছেন, বলতে পারেন বিশ্বাসটা আমরা তত মানুষকে কাছে তাদের বিশ্বাস অর্জন করতে পারিনি যে সংখ্যাটা হয়তো এই কেন্দ্রে জয় পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত। কিন্তু মানুষ বিশ্বাস রাখেননি কথা বলা ভুল। আজকে মানুষের কাছে চিত্রটা পরিষ্কার হচ্ছে। আমরা ভোটের আগে সর্বত্র এই কথাটা বলে এসেছি যে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে আপনারা ভোট দিচ্ছেন, আজ না হয় কাল এরা বিজেপিতে যাবে। মানুষ সেদিন আমাদের কথা মানেননি, মানতে চাননি, পরিস্থিতি ছিল না। আজকে তো নির্বাচনের পর থেকে তো দেখা গেল 24 ঘন্টা কাটতে না কাটতে গোটা দলটা উঠে গেছে। কালকে ওদের জোড়া ফুলটাও ফ্রিজ হয়ে যাবে, আর থাকবে না। তাহলে কি হবে? এত বড় একটা দল, এত কিছু, এত নেত্রী, এত পঞ্চায়েত, এত জেলা পরিষদ, এত এমএলএ, সব তো জলীয় বাষ্পের মতন সব মেঘ হয়ে গেল। কেন হলো? পিঠ বাঁচানোর কি আছে ভাই? বিজেপি আরএসএস দলের জন্ম দিয়েছিল, জন্ম লগ্নে শর্তটা লেখা ছিল, যেদিন পশ্চিমবাংলায় বিজেপি নিজের জোরে আসবে সেদিন মমতাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। এই শর্তটা মেনে মমতা গেছিল। মমতা একজন লোভী বদমাইশ মহিলা। আমরা বারবার বলেছি, আজকে চোখের সামনে প্রমাণিত হয়ে গেছে। এই লোভী মহিলার মুখ্যমন্ত্রিত্বের লোভের জন্য আজকে পশ্চিমবাংলার 27 লাখ লোককে আজকে তাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে। এই সব প্যাক্ট পশ্চিমবাংলাকে আন্তর্জাতিক রাজনীতির একটা পাশার বোর্ডে পরিণত করা হয়েছে। উনি ইন্ডিয়া জোটে যাচ্ছেন, আর উল্টো দিকে কি হচ্ছে? ওনার দলের যত এমপি ছিলেন সব চলে যাচ্ছেন অমিত শাহর সঙ্গে দেখা করতে। আপনি তো বললেন প্রসূন ব্যানার্জিও তো এনডিএতে চলে গেছেন, কাকলি ঘোষ দস্তিদার তো এনডিএতে চলে গেছেন। 20 জন, মমতার সাথে কেউই নেই ওর ভাইপোটা ছাড়া। তা ভাইপোটা চোর, এমনিই জেলে যাবে দুদিনের মধ্যে। গভীর রাত্রে গরিব মানুষ হকারদের প্রতি ভুলে যাচ্ছে। 80টা এমএলএ, তোমরা কি বিজেপি সরকারের কাছ থেকে কি এর থেকে বেশি আশা করেছিলে? আর 80টা তৃণমূলের এমএলএ যাবে? প্রিয়া পাল যাবে? প্রিয়া পাল এখন মেয়ের নামে কোথায় কোথায় জমি আছে, উলাতে কোথায় কোথায় জমি আছে, ওই 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 ওইদিকে মানে দক্ষিণ সাঁকরাইলে মেয়ের নামে কি গাড়ি আছে, এখন সেগুলো তো বাঁচাতে হবে রে বাবা, নইলে তো দেখতে পাচ্ছ কি হয়েছে। নিয়ে গরিব মানুষ, অসহায় মানুষ ট্রাইব্যুনালে আপিল করার পর খুব চিন্তায় আছে। আমি তো বলছি এরপর একটা আমাদের পার্টির তরফ থেকে যে বার্তা আছে প্রত্যেক দিনে আমরা সেটা করে দেখাচ্ছি। আমরা সব জায়গায় যাচ্ছি,
আমরা যেটা পারবো মানুষের সাথে কথা বলে মানুষকে ভরসা দেওয়া, আমরা যেটা পারবো মানুষের যখন কোনো অসুবিধা হবে সেই অসুবিধাতে আমাদের দিকে যা আছে সর্বোচ্চ পরিমাণ শক্তি দিয়ে সেখানে সহযোগিতা করা। আমরা কোনো ম্যাজিক দিতে পারবো না। আমরা ওই কালো চাদর জড়িয়ে নাটক করতে যাইনি সুপ্রিম কোর্টে। আমাদের মামলায় নাক গলাতে ওই পশ্চিমবঙ্গের ওই চোর মুখ্যমন্ত্রীটা ছিল, ও গেছিল কালো ছাতার কাপড় জড়িয়ে। সেদিনকে লোকে বাবা দিদি করে নিল। দিদি কি করলো? 27 লাখ লোকের নাম ঝুলিয়ে দিল। খোঁজ নাও সাকরাইল বিধানসভায়, খোঁজ নাও ডোমজুর বিধানসভায়, খোঁজ নাও পাঁচলা বিধানসভায়। যাও না, গুলশনকে জিজ্ঞেস করো কোথায় গেল, ও গেছিল কেন? গুলশন সেদিন ঋতব্রতর মিটিং এ গেছিল কেন বলো? ভালো তৃণমূল, ভালো তৃণমূল না বাংকার বাঁচাতে গেছে? গাববেরিয়ার মালগুলো কোথায় রাখবে সেটার জন্য গেছে। চড়া পাঁচলার মাতালগুলোকে তো এলাকা ছাড়া বোধ এলাকায় নেই তো। ও মাতালগুলো ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি, ও কি নাম, মোর্শেদ। মুখ বাড়াক না, আমি বলছি তো মোর্শেদকে বলে এসেছিলাম ভোটের আগে। এরপর ওরে বলছি তো এলাকায় ঢুকুক, কি হয় মানুষ যা করার করবে। মোর্শেদ হোক আর মোর্শেদের ভাই হোক, দিনের পর দিন গোটা চড়া পাঁচলা বাজারের দোকানগুলোকে, দোকানদারদেরকে যখন তখন ঝামেলা করছে, লুট করছে। ক্ষমতা নিয়ে বলেছিল, ক্ষমতা চলে গেছে, কি হাল হচ্ছে বাকি জায়গায় দেখো। মমতা একটাকেও প্রোটেক্ট করতে পারেনি, একটাকেও না। বারে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, মমতার মুখে রা কাটছে না, কারণ মমতা চোর। সেদিনও বলেছিলাম মমতা চোর, ওর গোটা পরিবার চোর, ওর গোটা দলটা চোর। আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে মমতার চোর, ওর গোটা দলটা চোর। যারা ভোট দিয়েছিলেন তারা এবার ভাবুন, বিচার করুন। আন্দোলনে পুলিশের হাত রক্তাক্ত হলো বাম নেতৃত্বরা। বুলডোজার রাজনীতি রুখতে রাস্তায় কেন নেতৃত্ব? আমি বললাম তো, থাকবে কোথা থেকে? ইভ্যাপোরেট মানে কেন, তো বাষ্প হয়ে গেছে। ওরা ছিল, সামনে ছিল, চলে গেছে। তোমরা কখনো মহাভারতের দেখেছো, জরাসন্ধ বধ দেখেছো? দেখেছো? জয়দ্রথ বধ দেখেছো? জয়দ্রথ কি হয়েছিল জানো তো? জয়দ্রথের ওপর আশীর্বাদ ছিল তার বাবার, যে জয়দ্রথের মৃত্যু কোনোদিন মাটিতে যতক্ষণ থাকবে কিছু হবে না। আর মৃত্যু ওই এর সময় যখন ওই রাত্রি হয়ে যাবে, তখন সূর্য থাকাকালীন জয়দ্রথকে কেউ হারাতে পারবে না। একটা ছল করেছিলেন কৃষ্ণ, জয়দ্রথকে হারাবার জন্য মেয়ে হয়ে গেছিল যুদ্ধক্ষেত্রে। অন্ধকার দেখে জয়দ্রথ বেরিয়ে পড়েছিল, তারপর জয়দ্রথের মাথা কাটা গেছিল, আর সেটা গিয়ে ওর বাপের কোলে পড়েছিল। জয়দ্রথের গল্প তো আমরা দেখেছিলাম, বাপ ছেলের সম্পর্ক আমরা দেখেছিলাম। এরকম মেঘ একটা তৈরি করেছে বিজেপি, করেছিল পশ্চিমবঙ্গের জন্য। কারণ পশ্চিমবঙ্গে ডাইরেক্ট কিছু হতো না। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বামপন্থা এতটা ছিল যে মানুষ যেত না। বিজেপি এখানে জায়গা পাচ্ছিল না, ওরা একটা জায়গার দরকার ছিল। বিজেপির RSS এর দুর্গা জায়গাটা বানিয়ে দিয়েছে। এই এখন এত বিজেপি দেখছো, এত বিজেপি ছিল আজকে 12 বছর আগে ইমাম ভাতা ছিল, পুরোহিত ভাতা ছিল। ইমাম ভাতা যেই করেছে, পুরোহিতরা বললো আমাদের ভাতা চাই। আপনি হিজাব পরে যেই বসছেন, সঙ্গে সঙ্গে আপনাকে বাধ্য হয়ে 21 সালের পর থেকে আপনাকে ওই কপালে তিলক কেটে যেতে হলো। জ্যোতি বোসকে কোনো দিন দিতে হয়েছিল? ফেস টুপি পড়তে হয়েছিল, না কপালে তিলক কাটতে হয়েছিল? নাকি বাংলার মুসলমানরা ভোট দিত না, না হিন্দুরা ভোট দিত না? মমতা ব্যানার্জি জনগণের রায়ে পরাজিত মুখ্যমন্ত্রী, পরাজিত মমতা, হেরো মমতা। আর উঠতে পারবে না মমতা। রাজনীতিতে দি এন্ড, চন্দ্রবিন্দু পড়ে গেছে তৃণমূল দলের আগে। ভবিষ্যৎ নিয়ে এবং এই আন্দোলন নিয়ে বামাদের পরবর্তী পদক্ষেপ লড়াই, পরবর্তী পূর্ববর্তী বলে নয়, একটাই কথা বামেরা বলেছিল, লড়াই করতে হবে। লড়াই করছি, আগামী দিনেও লড়াই হবে। আলাদা কোনো ম্যাজিক বামেদের কাছে নেই। বামেরা লড়বে, আপনারা থাকুন লড়াই। যেখানে যেখানে হবে সেখানে সেখানে আটকানোর চেষ্টা করব। রক্ত দিতে হলে বামপন্থীরা দেবে রক্ত। পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি, গরিব মানুষের অধিকার রক্ষার্থে যেখানে যেখানে আমাদের রক্ত ঝরাতে হলো, আমরা রক্ত ঝরানোর জন্য প্রস্তুত আছি। আপনারা কাল মাঝরাত্রিরে দেখে নিয়েছেন। সুতরাং এটাই আমাদের কাজ, এটা আমাদের করতে দিন।